পরাণ উঠোনে শুয়ে আছে। না না, ঘুমাচ্ছে না। আসলে তার হৃদস্পন্দন আর নেই। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশীরা সবাই এসে ভিড় জমিয়েছে। মেয়েরা তো বাবাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে। বুক চাপড়ে চলছে তার স্ত্রী, এবং দুটো পা বুকে চেপে ধরে। দেখে মনে হচ্ছে কত না ভালোবাসত তারা। পরাণের বহুদিনের বন্ধু খোকন দৃশ্যগুলোকে উপভোগ করছে। মনে মনে ভাবছে, কি আশ্চর্য রকমের ধোঁকাবাজি নাটক চলছে এখানে। পরাণ রে, তোর কি সৌভাগ্য রে, তুই দেখতে পেলি না এত সুন্দর দৃশ্য। তাহলে তোর আবার মরতে ইচ্ছা করত। ছোটবেলা থেকে গ্রাম্য গরিব দিশেহারা এই মানুষটি সবার কাছ থেকে শুধু বঞ্চনা আর ব্যথাই পেয়ে গেল। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রেমিকা বা স্ত্রী ও মেয়েদের কাছ থেকে একটুও ভালোবাসা পায়নি। নিজেকে কষ্ট দিয়ে অসম্ভব পরিশ্রম করে বছরের পর বছর সততা বজায় রেখে মানুষের উপকার করে সে কি পেল? খারাপ লোকেরা খারাপ বলল, গালমন্দ দিল, কত ক্ষতি করল, লাঞ্ছনা করল। আবার ভালো মানুষের প্রচুর বাহবা ও প্রশংসা করল। তারা আপনজন নয়। সংসারে সারা জীবন দুঃখ, কষ্ট আর যন্ত্রণা। সুখ শান্তি সব বিসর্জন দিয়ে সবাইকে খাওয়ালো, পড়ালো, বিপদ থেকে বুক দিয়ে আগলে রাখলো। মেয়েদের বিয়ে দিল। পরাণ খুব গরিব পরিবারের মেয়েকে যৌতুক না নিয়ে বিয়ে করে ঘরে এনেছিল একটু সুখের আশায়। মারাত্মক অসুখের হাত থেকে 1 বছর চিকিৎসা করিয়ে বাঁচিয়েছিল স্ত্রীকে। আপনজনদের কোনো সামান্য আর্থিক সাহায্যও পেল না। অথচ আজ তারাই হলো আপন। আর পরাণ, তুই হলি পর। মরার আগে পরিবারের সবাই বলেছে, তুমি আমাদের জন্য কি করেছ? একটা সুন্দর বাড়ি নেই, গাড়ি নেই, সম্পত্তি এবং টাকাও নেই, পরের উপকার আর রাজনীতি ছাড়া। অথচ এই রাজনীতির কিছু সুযোগ সুবিধা ওরা সবাই পাচ্ছে। বেঁচে থাকার শেষ অবস্থায় কথায় কথায় ঝাঁপিয়ে পড়তো তোর ওপর। অপমানে জর্জরিত করে কোনো মূল্যই দিচ্ছিল না তারা তোকে। তোকে দাহ করার পর খোঁজ শুরু হবে। তোর কোথায় কি রাখা আছে পেয়েও যাবে খাজানা। আর তুই আর কোনোদিন ফিরে আসবি না, আসিসও না এই স্বার্থের পৃথিবীতে। অনেক দিন পর অরুণ কুমার মণ্ডলের গল্প নিয়ে আবার একটা অডিও স্টোরি করলাম। কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টস করে জানান। এতক্ষণ যে গলাটা শুনছিলেন, মানে যে কণ্ঠটি শুনছিলেন, সেটি হলো আমি রিজু রায়। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন লাগলো।